বিষাক্ত নারী শব্দবন্ধটি যতটা রোমাঞ্চকর, তার পেছনের সত্যটা তার চেয়েও হাজার গুণ বেশি ভয়াবহ। এই গল্পটি কোনো সাধারণ প্রেমের বা প্রতারণার নয়। এটি এক প্রাচীন অভিশাপ আর অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসের। পুরান ঢাকার সূত্রাপুরের এক অন্ধকার গলি। এখানকার জরাজীর্ণ দালানগুলো যেন এক একটা জীবন্ত কবরস্থান। লেখক অনিমেষ এই এলাকায় এসেছেন তার নতুন উপন্যাসের রসদ খুঁজতে। তিনি আশ্রয় নিয়েছেন নীলকুঠি নামক এক পোড়ো বাড়িতে। বাইরে তখন বৃষ্টির তাণ্ডব, বাতাসের শোঁ শোঁ শব্দে জানলার পাল্লাগুলো আছাড় খাচ্ছে। থপ থপ চড়াস। অনিমেষ তার টেবিলে হারিকেন জ্বালিয়ে বসে আছেন। হঠাৎ তার মনে হলো ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখলেন এক নারী, পরনে গাঢ় নীল বেনারসি, কপালে বড় নীল টিপ। তার ত্বক যেন শ্বেত পাথরের মতো সাদা, কিন্তু তাতে ফুটে আছে নীলাভ শিরার জাল। অনিমেষ ভয়ে তোতলাতে শুরু করলেন। আপনি কে? আপনি এখানে কিভাবে ঢুকলেন? নারীটি কোনো কথা বলল না, শুধু তার লাল টকটকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে অনিমেষের দিকে এগিয়ে আসতে লাগল। তার হাঁটার শব্দে এক অদ্ভুত ছন্দ আছে, যেন মেঝের ওপর দিয়ে কেউ রেশমি কাপড় টেনে নিয়ে যাচ্ছে। সর সর সর! নারীটি অনিমেষের সামনে রাখা ডায়েরিটার উপর তার বরফ শীতল হাত রাখল। অনিমেষ খেয়াল করলেন নারীটির আঙুলগুলো মানুষের মতো নয়, অনেক বেশি লম্বা এবং নখগুলো কালো। সে ফিসফিস করে বলল, আমি লবঙ্গী, এই নীলকুঠির শেষ বাসিন্দা। তুমি কি জানতে চাও কেন এই বাড়িটাকে বিষাক্ত বলা হয়? তার কণ্ঠস্বর যেন বাতাসের বাঁশি। ফু ফু। সে বলতে শুরু করল তার ইতিহাস। 100 বছর আগে লবঙ্গী ছিল এই বাড়ির জমিদার গিন্নি। তার স্বামী ছিল প্রচণ্ড ঈর্ষান্বিত। লবঙ্গীর অতুলনীয় সৌন্দর্য নাকি মানুষকে পাগল করে দিত। একদিন এক তান্ত্রিকের পরামর্শে জমিদার তাকে এমন এক বিষ পান করান যা তাকে মারবে না, কিন্তু তার রক্তকে নীল বিষে পরিণত করবে, যাতে কেউ তাকে স্পর্শ করলেই নীল হয়ে মরে যায়। লবঙ্গী আজীবন এই বিষ বয়ে বেড়ালো, আর একদিন এক রাতে নিজের স্বামীকে জড়িয়ে ধরে তাকেও নীল বিষে নীল করে মেরে ফেলল। তারপর থেকে সে এই বাড়িতেই বন্দী। গল্প বলতে বলতে লবঙ্গীর গায়ের রং বদলাতে শুরু করল। তার সুন্দর মুখটা ধীরে ধীরে পচতে শুরু করল। অনিমেষ দেখতে পেলেন লবঙ্গীর চোখ দুটো এখন টকটকে লাল। হঠাৎ লবঙ্গী বিকট একটা আর্তনাদ করে উঠল। সেই চিৎকার যেন দেয়াল চিরে কানে তালা লাগিয়ে দিচ্ছিল। পাশেই কোনো একটা পুরনো আয়না ছিল। আয়নার কাঁচটা হুট করে ফেটে গেল। ঝনঝন ঝনাত। অনিমেষ লক্ষ্য করলেন তার নিজের হাত দুটো নীল হতে শুরু করেছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার ফুসফুস যেন কেউ মুচড়ে ধরছে। তিনি কাশতে শুরু করলেন। খক খক, ঘর ঘর। কাশির সাথে মুখ দিয়ে বের হচ্ছে নীল রক্ত। লবঙ্গী তার মুখের ওপর ঝুঁকে পড়ল। তার মুখ থেকে পচা লাশের গন্ধ বের হচ্ছে। সে খিলখিল করে হাসতে লাগল। সেই হাসির শব্দে পুরো বাড়িটা যেন কাঁপছে। অনিমেষ টলতে টলতে সদর দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু দরজা কোথায়? চারদিকে শুধু দেয়াল। তিনি দেয়ালে কিল মারতে লাগলেন, থপ থপ থপ, কিন্তু দেয়াল সরছে না। হঠাৎ অন্ধকার থেকে একটা বৃদ্ধার গলার শব্দ ভেসে এলো, যেন কেউ হুক্কা টানছে। গড় 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 গড়। বৃদ্ধাটি বলল, লবঙ্গী নতুন শিকার পেয়েছে। এবার তোকেও নীল হয়ে ফুটে থাকতে হবে এই দেয়ালের ভেতর। অনিমেষের চোখের সামনে তখন লবঙ্গীর সেই নীল চোখ দুটো ধক ধক করে জ্বলছে। শেষবারের মতো অনিমেষের গলা দিয়ে একটা শব্দ বের হলো, বাঁচাও। কিন্তু সেই শব্দ বৃষ্টির তাণ্ডবে হারিয়ে গেল। পরদিন সকালে পুলিশ নীলকুঠির দরজা ভেঙে ঘরে ঢুকল।
তারা দেখল টেবিলের ওপর শুধু অনিমেষের চশমাটা পড়ে আছে, কিন্তু ঘরের দেয়ালে একটা অদ্ভুত ছবি আঁকা। এক সুন্দরী নারী এক যুবককে জড়িয়ে ধরে আছে। অবাক করার বিষয় হলো সেই যুবকের চেহারা হুবহু অনিমেষের মতো, আর সেই ছবির রং টকটকে নীল। বাইরে তখনও আকাশ মেঘলা, এক চিলতে বৃষ্টির পানি ছাদ থেকে পড়ছে, টপ টপ টপ। প্রিয় দর্শক, আজকের গল্পে লুকায়িত প্রশ্নের উত্তরগুলো যদি আপনি জেনে থাকেন তবে কমেন্ট বক্সে লিখে যান। 1. লবঙ্গী কি সত্যিই এক অভিশপ্ত নারী, নাকি সে অনিমেষের অবচেতন মনের কোনো ভ্রম? 2. দেয়ালে সেই ছবিটা আগে থেকেই ছিল, নাকি অনিমেষ নিখোঁজ হওয়ার পর তা ফুটে উঠেছে? 3. সেই বৃদ্ধাটি কে ছিল যে অন্ধকারে হুক্কা টানছিল?